বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলেন, যে ছেলে ভারতের আধিপত্যতা থেকে বাংলাদেশকে স্বকীয়তা বজায় রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একদম এক নম্বর পাহারাদার, ঠিক না? এর মতো বুক উঁচা করে আরেক কয়েকজন কথা বলেছে, এরকম একটা ছেলেকে যখন তুমি হত্যা করে দিলে সারা বাংলাদেশের বাংলাদেশী নাগরিকরা তারা হতবাক হয়ে গেছে, তাদের মাথার সবগুলোকে মাথা কেটে দেওয়ার মতো হয়ে গেছে। আল্লাহ এই কথাটা এমনি বলে নাই যে জাহাঙ্গীর কবির নামক এই ছেলেটার খুনিকে, এই ফয়সাল উর্ফে দাউদ খানকে বর্ডার দিয়ে যখন পার করে দেওয়া হয়, জাহাঙ্গীর কবির নামক মোহাম্মদপুর আদালত থানার যে এমপি ছিল, আমরা তাকে ছোটকালে অনেকবার দেখেছি এই বান্দরকে। আমরা এই বান্দর হলো এই পিলখানা হত্যার এক নম্বর আসামি বলা চলে। এই জাহাঙ্গীর কবির নামক এপিএস সে ওই ফয়সাল উর্ফে দাউদ খান ওসমান হাদির খুনিকে বর্ডার থেকে রিসিভ করে নিয়ে গিয়েছে। তার মানে কি এই চক্রান্ত বাংলাদেশে হয় নাই, এই চক্রান্ত সেখান থেকে হয়েছে। এই চক্রান্তের মাধ্যমে একজনের ক্ষতি করে নাই, পুরো বাংলাদেশের মাথা কেটে দিয়েছে। এটা কোশ্চিন কেন, আপনি যে দল করুন না কেন, আপনি যদি কট্টর আওয়ামী লীগ করে থাকেন, আপনি চিন্তা করে দেখুন সারা বাংলাদেশের জন্য কত বড় ক্ষতি হয়েছে। আমাদেরকে হাজারো বার যদি চাপিয়ে দেওয়া হয় এর কথা অনুযায়ী চলতে হবে, দায়িত্বহীন কণ্ঠে আমি ঘোষণা দিয়ে বলবো ইন্ডিয়ার কথায় বাংলাদেশ চলবে না। ঠিক চলবে না। তাদের আধিপত্য, তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে কি করেছিলেন? এই কাফের মুশরিক, এই চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা দীর্ঘ 13 বছর জুলুম অন্যায় করে মুহাম্মদ রাসূলুল্লাহকে এক পর্যায়ে মক্কা থেকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাও মুহাম্মাদের উপর প্রতিশোধের আগুন তাদের নেভে নাই। তারা মদিনায় দীর্ঘ 400 মাইল দূরে এসে তাদের উপর আক্রমণ করার হাজারবার চেষ্টা করেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে মাত্র কয়েকটি তলোয়ার, মাত্র 3টা ঘোড়া, এই দিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হাজার অশ্বারোহীর সাথে কিভাবে মুহাম্মদ বিশাল রাজত্বের 27 গুণের এক ভাগ যদি হয়, আমাদের সাথে আল্লাহ রয়েছে, অধিকাংশ মানুষ 98% মুসলমানের দেশ, আল্লাহর গতিতে এই দেশে সরকার হয়, আল্লাহর হুকুমে আল্লাহর বাণীতে এই দেশে সত্তা হয়। এই দেশের মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের সঙ্গে যুদ্ধে নামবে, ইনশাআল্লাহ ইন্ডিয়ার তসনদ, ইন্ডিয়ার গতিতে আল্লাহ তাআলা আগুন জ্বালাবেন। ঠিক তাদের মসনদ আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ থেকে উদ্ধার করে দেবেন। এই মোদী সরকার এত বড় খারাপ, ইন্ডিয়ার যারা হিন্দু তাদেরকেও সে শান্তিতে রাখে না। ইন্ডিয়া এত খারাপ একটা সরকার গঠন করেছে, স্বয়ং ইন্ডিয়ার যারা নাগরিক তারাও তার কাছ থেকে নিরাপদ না। ইন্ডিয়ার কাশ্মীরের মুসলমানদেরকে বছরের পর বছর তারা জুলুম অত্যাচার করছে। ইন্ডিয়ার কাশ্মীরের মুসলমানরা, আমরা যখন উত্তরপ্রদেশে লেখাপড়া করেছি, মুসলমানরা দেখেছি কাশ্মীরের মুসলমানদের অন্তর এতটাই নরম, চেহারা যেমন সুন্দর, আল্লাহ তাআলা অন্তরটাও দিয়েছে নরম। এই নিরীহ মুসলমান যাদের দ্বারা কোশ্চিনকাল অন্য মানুষের ক্ষতি হওয়া সম্ভব নয়, এই সকল মানুষদেরকে অন্যায়ভাবে দিনের পর দিন নির্যাতন করে, তাদের স্ত্রীদেরকে তাদের সামনে ধর্ষণ করে, তাদের কুমারী অবিবাহিত মেয়েদেরকে তাদের সামনে উলঙ্গ করে ধর্ষণ করে, খুন করে, হত্যা করে, রাতের মাঝখানে গিয়ে আক্রমণ করে। এরই ষড়যন্ত্রের একটি অংশ হিসাবে, একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বাংলাদেশের উপর তাদের কালো চোখ পড়েছে, তাদের এই কুদৃষ্টি পড়েছে বাংলাদেশের উপরে। আজ থেকে নয়, আমি আগে ছোটকালে না, কিছুদিন আগে 7-8 বছর আগে দেখতাম মাওলানা মামুনুল হক মাঝে মাঝে বক্তব্যের মধ্যে দাঁড়িয়ে যেতেন, বলতে আবার ইন্ডিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ঘোষণা হবে, আবার ইন্ডিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হবে, আবার ইন্ডিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হবে। আমি জিনিসটা বুঝতাম না কোনো, কিন্তু এখন চাক্ষুষ প্রমাণ পেলাম যে বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা তাদের কাছে ঠাঁই পেয়েছে, সেখান থেকে তারা বসে নাই, বাংলাদেশকে আবার শেষ করে দেওয়ার জন্য তারা চক্রান্তে নেমে পড়েছে। এই ষড়যন্ত্রের হাতকে আমাদেরকে রুখে দিতে হবে।
এই ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করতে হবে। এই জন্য আমাদের অন্য কোনো মতাদর্শ কোনো আইন লাগবে না, একমাত্র আইন কোরআনে আছে। অন্য কোন আইনের ধার নিয়ে আমাদেরকে চলতে হবে না। এটা কোশ্চিন কালেও ভাবার উপায় নাই যে বাংলাদেশ কিভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় করবে, কিভাবে দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে নিয়ে যাবে, এটা মোল্লাদের দ্বারা হবে না। আপনি এখনো ভুলের স্বর্গে বসবাস করতেছেন, আপনি কিছুই জানেন না। এখন আপনি কয়টা মাসালার কয়টা গোপন রহস্য বলতে পারবেন, এখানে কয়টা সূত্র বের করতে পারবেন? আপনার যেখানে পরিকল্পনা শেষ, সেখান থেকে ওলামায়ে কেরামের পরিকল্পনা শুরু হবে। আমি এটা কোনো অযথা বক্তব্য দিতেছি না। আমার কোনো কথা অযথা শুনেছেন নাকি আপনারা? অযথা বক্তব্য দিলে আমার সব সময় নষ্ট করার সময় নেই। এই জন্য এই দেশের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে হলে 1 নম্বর রুল 1 নম্বর নীতি যেটা অনুসরণ করতে হবে, সেটি হলো মানুষের জান, মানুষের মাল, মানুষের ইজ্জত, যেটাকে মানহানি বলে, মানুষের মান সম্মান এবং মানুষের আকলের নিরাপত্তা অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে 1 নম্বর কথা চলতেছিল, মানুষকে অন্যায়ভাবে খুন করা যাবে না, হত্যা করা যাবে না। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সকলের বেঁচে থাকার অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, এই উসমান হাদি মুমিন না মুসলমান না? মুমিন না মুমিন না? সে এই মুমিনকে যে ব্যক্তি ইচ্ছা করে হত্যা করেছেন, ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি হত্যা করেছে এবং হত্যার ষড়যন্ত্রকারী যারা, হত্যার যোগানদাতা যারা, সকলের প্রতিদান হবে জাহান্নাম। এই জাহান্নামীদের বিরুদ্ধে কথা বলতে আপনি ভয় পান নাকি? কিসের ভয়? এরা জাহান্নামের কীট পতঙ্গ, এরা কিসের রাঘব বোয়াল হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে, যেদের সামনে এদের বিরুদ্ধে কথা বলা যাবে না? এরা হয়েছে কি? এরা তো জাহান্নামী। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ শুধু বলেছেন জাহান্নাম, এটা বলে আল্লাহর রাগ কিন্তু এখনো থামে নাই। আল্লাহ বলেছেন মুমিনকে তুমি ইচ্ছা করে হত্যা করেছো, জাহান্নামে তো দিবই, জাহান্নামে খালিদান ফিহা, চিরকাল সেখানে রাখবো, কোনোদিন জাহান্নাম থেকে তোকে বের করব না। বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করো, চিরকাল জাহান্নামী হবে। এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় রাস্তা খুঁজে পাবে না। সময় আছে এখনো শুধরাবার। এখনো বাংলাদেশের মানুষকে ভালো বার্তা দেন যে আমরা ষড়যন্ত্রের হাত তুলে নিলাম, মাপ চাইলাম, ক্ষমা চাইলাম, যা শাস্তি হয় আমাদেরকে দিন। খালিদান ফিহা, জাহান্নাম থেকে তোকে চিরকাল বের করব না। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর রাগ এখনো থামে নাই। আল্লাহ বলেন জাহান্নামে তো থাকবে, তোর উপর কিন্তু আল্লাহর রাগ আর গোসা আর ক্রোধ থাকবে। ওখানে আল্লাহর রাগান্বিত রাগ নিয়ে তো থাকবে। ওয়ালা আনাহু, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের লানত তোর উপরে থাকবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার মতো শক্তি ক্ষমতা কারো নাই। আর সে আল্লাহর লানত পাইলে তুমি কি ঠিক থাকবে? ভস্ম হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, আবার জীবিত করা হবে, আবার ভস্ম করা হবে, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا, আর এই জাহান্নামের মধ্যে তোমার জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি আমি প্রস্তুত করে রাখবো। অতএব এই চক্রান্ত করে মনে করেন না যে আমি খুব ভালো কাজ করতে পেরেছি, দিতে পেরেছি, আরো কয়েকজনকে আমি সিরিয়ালে টার্গেটে রেখেছি। তুমি কি টার্গেটে রেখেছো? এরা তো ডাইরেক্ট জান্নাতে চলে যাচ্ছে, এরা তো ডাইরেক্ট জান্নাতে যাচ্ছে, তুমি যাবে কোথায়? একটু প্রতিদান দেখে যারা কাজ করে না, চিন্তা ভাবনা করে না,
তুমি কিসের রাজনীতিবিদ? তুমি নীতি বুঝো কিছু? রাজনীতি বুঝতে হবে কোরআন থেকে। যে পূর্বের যুগের ইতিহাস দেখে না, ভবিষ্যতের পরিণতি কি হবে সেটা নিয়ে চিন্তা করে না, সেই ব্যক্তি কোনোদিন জ্ঞানী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জানের পাশাপাশি মানুষের মালের নিরাপত্তা দান করেছেন। দেশের মধ্যে যদি শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হয়, তাহলে দ্বিতীয় নম্বর মানুষের মাল এবং সম্পদের নিরাপত্তা দিতে হবে। মাল সম্পদের নিরাপত্তা আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন? والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। টাকা চুরি করেছে, তোমার সম্পদ চুরি করেছে, তোমার সম্পদ ডাকাতি করেছে, আত্মসাৎ করেছে, তার হাত কেটে দাও। তার থেকে হাজার কোটি মানুষের শিক্ষা হয়ে যাবে এটা চোর ছিল, এটা কি ছিল? এটা চোর ছিল, ওই জন্য হাত কাটা। আরেকটা চোর হাত কাটা, এই হাত কেটে দিলে শরীয়ত বলেছে যখন হাত কাটা হবে তখন মৃত্যু পর্যন্ত এই লাঞ্ছনার গ্লানি এটাকে মরতে হবে। মুনকার নাকির ফেরেশতা যখন আসবে কবরের মধ্যে আসে দেখবে হাত কাটা চোর, তখনই শুরু করবে বাড়ি। হাত যখনই কাটা দেখবে তখনই শুরু হবে তার মধ্যে মার। চোরের দলেরা বাহির থেকে ষড়যন্ত্র করে, চোরের দলেরা, জাহান্নামীরা, কাফেররা, বেঈমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইজ্জতের হেফাজত করার অধিকার নিশ্চিত করেছেন। দেশের মধ্যে যদি শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এক নম্বরের যেটা মানুষের জান, মাল এবং ইজ্জত, ৩ নম্বর মানুষের ইজ্জতের অধিকার নিশ্চিত করতে হবে। ইসলাম কি বলেছে? আমার শেষ নবী তার বিদায় হজে, শেষ হজের ভাষণে তিনি বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। ও আমার সাহাবীরা, লক্ষ সাহাবায়ে কেরামের সামনে তিনি ভাষণ দিয়ে বলেছিলেন, আজকে এই দিনটা কেমন? হারাম সম্মানিত দিন। এই শহরটা কেমন? হারাম সম্মানিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা কেমন? জিলহজ মাসটা, বলে এটাও সম্মানিত। নবীজি বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম। আজকে আমি ঘোষণা দিলাম তোমাদের রক্ত মানুষের জন্য এটাকে প্রবাহিত করা হারাম। অর্থাৎ অন্যায়ভাবে তোমাদেরকে রক্তপাত করবে এটা হারাম করে দিলাম। ওয়া আমওয়ালাকুম হারাম, তোমাদের সম্পদ অন্যায়ভাবে কেউ আত্মসাৎ করবে হারাম করে দিলাম। ওয়া আ'রাদাকুম হারাম, তোমাদের ইজ্জত সম্মান কেউ নষ্ট করবে হারাম করে দিলাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। যেমন ভাবে আজকে এই বিদায় হজের শেষ দিনে এই দিনটা যেমন ভাবে সম্মানিত, এই শহরটা যেভাবে সম্মানিত, এই মাসটা যেভাবে সম্মানিত। জিলহজ মাসে ওই মক্কা নগরীতে আপনি সেই দিনে সেই শহরে গিয়ে কাউকে রক্তপাত করতে পারবেন? শরীয়তে জায়েজ আছে এটা? ঠিক তেমনি ভাবে মুসলমান মৃত্যু পর্যন্ত আল্লাহর জমিনে বসবাস করবে, তার জান, মাল, ইজ্জত অটুট থাকবে, অবিচল থাকবে, কোনো মানুষ সেখানে আঘাত করতে পারবে না। যদি তার ইজ্জত নষ্ট করে, আমাদের বাংলাদেশের আদালতের আইন অনুযায়ী মানহানির মামলা হয়। কি হয়? মানহানির মামলা হয়। শরীয়তে মানহানির মামলা হবে না? শরীয়তেও মানহানির মামলা হবে ইজ্জত নষ্ট করার কারণে। এরপরে 4 নম্বর, আকলের আল্লাহ রাব্বুল আলামিন জান, মাল, ইজ্জত এবং আকলের অধিকার আল্লাহ তাআলা নিশ্চিত করেছে। কোন মানুষ
সে যেন মদ পান না করে। সকল মানুষকে বলা হয়েছে শান্তি নিরাপত্তায় থাকতে চাও, শুধু জান মাল ভালো থাকলে হবে না, ইজ্জত ভালো থাকলেও চলবে না, তোমার দিল দিমাগ ভালো রাখতে হবে। তুমি রাতের বেলা ক্লাবে গিয়ে মদ খাবে, তুমি তো পাগলের মতো হয়ে যাবে। তোমার জ্ঞানটাকেও ঠিক রাখতে হবে, তোমার মালেরও হেফাজত থাকতে হবে, সম্মানেরও হেফাজত থাকতে হবে, জানটারও নিরাপদ লাগবে। যদি এই চারটা জিনিসের হেফাজত হয়, তাহলে সর্বপ্রথম 1 নম্বর ব্যক্তির অধিকার নিশ্চিত হলো। কি হলো? ব্যক্তির অধিকার নিশ্চিত হলো। সুতরাং ইসলামী শরীয়তের